প্রার্থনাতে, মোনাজাতে এবং জায়নামাজে একই দোয়ার খেয়াল বারবার আমার অন্তরে উদিত হচ্ছে। এর মানে কি এটাই, যেটা আমি চাইছি সেটা পেয়ে যাব? নামাজে বসলে আল্লাহ তাআলার কাছে একই দোয়ার প্রার্থনা ব্যক্ত করে যায়। টানা ৭-৮ মাস ধরে তাহাজ্জুদ নামাজে কান্নাকাটি করে আল্লাহর কাছে দুটি হাত তুলে একই দোয়া চাইতে চাইতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। আমার রব কি আমার দোয়াগুলোকে কবুল করে নেবেন না? তিনি কি আমার চাওয়াগুলোকে ফিরিয়ে দেবেন? এমনটাই কি হবে আমার সাথে? আমার দোয়াগুলো কি এতটাই বৃথা, যেমনটা আমার নসিব আমাকে প্রত্যেকবারই ঘাত প্রতিঘাতে ভেঙে দিয়েছে? আমার রব কি ঠিক সেই রকমই করবেন আমার সাথে? নতুবা কেনই বা ৭-৮ মাস ধরে তাহাজ্জুদের নামাজে রবের কাছে একই দোয়া, একই কান্না বিজড়িত কণ্ঠে বলে যাচ্ছি, রবের কাছে চেয়েই যাচ্ছি? এর মানে বোধহয় এটাই, আমার রব আমার দোয়াগুলোকে কবুল করে নেবেন না। তিনি তো হও বললেই হয়ে যায়, সেখানে কেন তিনি আমার দোয়াগুলোকে কবুল করে নিচ্ছেন না? তাহলে কি একই দোয়ার খেয়াল বারবার আমার অন্তরে প্রবেশ করিয়ে দিচ্ছেন? কেন একই জিনিস বারবার তার কাছে চেয়ে যাচ্ছি? হে সুমহান প্রতিপালক, আমি জানি না আর কতদিন এই কঠিন এবং শ্বাসরুদ্ধকর পরীক্ষার সম্মুখীন হতে হবে আমাকে। তবে হে আমার সুমহান প্রতিপালক, আপনার ক্ষমতা সম্পর্কে আমি চিমটি পরিমাণ অজ্ঞাত নই। আপনি এই ভূখণ্ড, এই পৃথিবী মাত্র ৬ দিনে সৃষ্টি করেছেন। আপনি বললে সব কিছু হয়ে যায়। ক্ষণিকের মধ্যে আপনি আপনার বান্দার তাকদির পরিবর্তন করতে পারেন। তাহলে কেন আমার এই অপরূপ সত্তা, আমার এই অদ্বিতীয় খোদা, হে আমার দয়াবান রব, কেন আপনি আমাকে আপনার রহমত থেকে বঞ্চিত করে দিচ্ছেন? আমার দোয়াগুলোকে আপনার কাছে পৌঁছাচ্ছে না। বারবার একই দোয়া চেয়ে যাচ্ছি। কি ঘাটতি রয়েছে আমার দোয়াগুলোর মধ্যে? হে রব, যা আপনি আমার নসিবে রাখেননি, যা আমার তাকদিরে লিখেননি, তা কেন বারবার আমার অন্তরে প্রবেশ করে তা আমাকে চাওয়ার জন্য আমাকে ব্যাকুল করে দিচ্ছে? হে আমার পরম করুণাময় অসীম দয়ার অধিকারী, আর কতদিন যাবৎ আমাকে এই পরীক্ষার সম্মুখীন হতে হবে রব? আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত, যদি আপনি সেই জিনিসটাই আমাকে দিয়ে দেন আমি আপনার কাছে যেটা বারবার চেয়ে যাচ্ছি। নতুবা রব, আমি যে পূর্বের চেয়ে দ্বিগুণ ভাবে ভেঙে চুরমার হয়ে যাব। কিভাবে আমি আমার অন্তরকে বুঝাবো যে বিশ্বজাহানের অধিপতির দরবারে দুটি হাত তুলেও খালি হাতে ফিরে এসেছি? আপনি তো মহান বাদশাহ, আপনার কাছে তো কোনো কিছুরই অপ্রতুলতা নেই। হে রব, আপনি আমার চাওয়াগুলোকে, আমার যেই দোয়াগুলো সেগুলোকে কবুল করে নিন। দেখুন না রব, আমি আপনার দিকে কতটা অসহায়তার মাধ্যমে আমার এই হাত দুটিকে বাড়িয়ে দিয়েছি। হে বাদশাহ, কতটা অসহায়তা নিয়ে আমি আপনার কাছে এসেছি। যে জিনিসটা আমার অন্তরের সাথে সংযুক্ত হয়ে গিয়েছে, হে রব, হতে পারে সেটা আমার তাকদীরে নেই। তবে হে বাদশাহ, আপনার আদেশ ছাড়া তো গাছের পাতাও নড়ে না। তাহলে কেন হে রব বারবার একই জিনিসের খেয়াল, একই জিনিস পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা আমার অন্তরে রয়েছে? এর জন্য আমি দায়ী নই। হে আমার প্রতিপালক, আপনি আমাকে সেটাই দিতে সক্ষম যেটা আমার অন্তরে রয়েছে। হতে পারে সেটা আমার তাকদীরে নেই। তবে রব, আপনি তো নিমিষেই পৃথিবীর প্রত্যেকটা জিনিস উল্টাপাল্টা করে দিতে পারেন। হে, আপনার দয়ার মাধ্যমে আমার এই ব্যাকুলতাকে ক্ষান্ত করে দিন না, অবসান করে দিন না। এই পরীক্ষার নিশ্চয় সুউচ্চ সম্মানের অধিকারী এক অদ্বিতীয় সত্তা আমার রব, তিনি কখনোই আমাকে ফিরিয়ে দেবেন না। আমার
এই চাওয়াগুলোকে তিনি কখনোই অবহেলা করবেন না। হে আমার দিনী ভাই এবং বোনেরা, এভাবে যদি আপনি আপনার রবের কাছে চাইতে পারেন তাহলে সুনিশ্চিত থাকুন আপনার এরকম অসহায়ত্বের সাথে এরকম দয়া মাখা চাহনিকে কখনোই উপেক্ষা করতে পারবেন না। নিশ্চয় তিনি পরম দয়ালু সুমহান রব, এক রব। আর ওরা সাজাক রবের কাছে চাওয়ার ক্ষেত্রে দুটি উপযুক্ত এবং যথা উপযুক্ত নিয়ম, যার দ্বারা আপনি আপনার রবকে সন্তুষ্ট করতে পারবেন এবং আপনি আপনার বারবার চাওয়া জিনিসটাও আপনার রবের কাছ থেকে শীঘ্রই নিয়ে আসতে পারবেন। সর্বপ্রথম খানিকক্ষণ পূর্বে ঠিক যেইভাবে বললাম ঠিক সেইভাবে চাইতে হবে, নতুবা এর থেকেও বেশি গুরুতরভাবে, এর থেকেও বেশি অসহায়ত্ব মাখার মাধ্যমে কাকুতি মিনতি করে এভাবে রবের কাছে চাইতে হবে যেন আপনার থেকেও হীন এবং অসহায়ত্ব মানুষ পৃথিবীতে আর একটাও নেই, যে যতটা ছোট তুচ্ছ করে রবের কাছে উপস্থাপন করতে পারবে নিজেকে, রব ততটাই মহান অনুভব হয়ে তার কাছে ধরা দিবে। হ্যাঁ, এটাই বাস্তব। দ্বিতীয় নিয়মটি হচ্ছে যে নিয়মের মাধ্যমে আওতাধীনতার কারণে হয়তোবা আপনার দোয়া এখনো পর্যন্ত আটকে রয়েছে, যে জিনিসটি আপনার রব আপনার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। নিশ্চয়ই আপনার রব আপনাকে পরীক্ষা করবেন বলেই এমনটা করেছেন এবং স্বাভাবিকভাবে পরীক্ষার মানেই হচ্ছে আপনি আপনার রবের সিদ্ধান্তে একমত পোষণ করবেন, রবের ইচ্ছায় নিজের ইচ্ছাকে ব্যক্ত করবেন। পক্ষান্তরে আপনি খুঁটিনাটি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সেই জিনিসটা আপনার কাছে নিয়ে আসার জন্য, তাহলে নিশ্চয়ই জিনিসটা আপনার কাছ থেকে আরও দূরে চলে যাবে। স্বাভাবিক মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের প্রয়োগ ঘটান। ইতিহাস পর্যালোচনা করে আসুন। মনে আছে কি ইব্রাহিম নবী যেই অবস্থার মাধ্যমে তার শিশু পুত্র ইসমাইলকে আল্লাহ তাআলার রাস্তায় প্রয়োগ এবং উৎসর্গ করেছিলেন এবং একই রাস্তায় আল্লাহ তাআলা তার প্রিয় পুত্রকে তার কাছে দিয়ে দিয়েছেন। তদ্রূপ ইয়াকুব নবীর কথা মনে আছে কি, যে মুহূর্তে তিনি তার ভুল বুঝতে পারলেন এবং আল্লাহ তাআলার রাস্তায় তার প্রিয় পুত্র ইউসুফ নবীকে উৎসর্গ করলেন, তখনই আল্লাহ তাআলা মনোনিবেশ করলেন যে তার পুত্রকে তার কাছে ফিরিয়ে দেবেন এবং উত্তম রূপে ফিরিয়ে দিলেন। সুতরাং ইতিহাস সাক্ষী যে আল্লাহ তাআলার প্রিয় জিনিসটাকে নিয়ে পরীক্ষায় ফেলেন বান্দাদেরকে এবং ইতিহাসে তো আমাদের সেই শিক্ষা দিয়ে থাকে কিভাবে আল্লাহ তাআলার কাছ থেকে সেই জিনিসটা ফিরে পাওয়া যাবে। সুতরাং ভয় পাবেন না, আপনার রব সুমহান, তিনি কখনোই আপনাকে একাকী করে দেবেন না। মনে রাখবেন কষ্টের পরেই রয়েছে স্বস্তি, আর কষ্টের মধ্যে যে স্বস্তিটা রয়েছে সেটা আপনাকে আল্লাহ তাআলার কাছে বারবার চাওয়াকে আরও দীর্ঘতর, আরও গুরুতর, আরও গভীরতর করে তোলেন। আপনার রব আপনার বারবার চাওয়াগুলোকে কবুল করে দিবেন। মনে রাখবেন কষ্টের মধ্যেই রয়েছে স্বস্তি। তিনি আপনার বারবার চাওয়াতে কবুল বলে দিবেন ইনশাআল্লাহ। খুব শীঘ্রই আপনি ভালো দিনের আশঙ্কা পাচ্ছেন। বেশি করে আপনার রবকে স্মরণ করুন, রবকে সন্তুষ্ট করার জন্য উঠে পড়ে লেগে যান। দেখবেন আপনার কাছে নগণ্য মনে হবে এবং প্রত্যেকটা চাওয়া এসে ধরা দেবে আপনার কাছে, প্রত্যেকটা পূর্ণতা আপনার কাছে এসে ধরা দেবে ইনশাআল্লাহ।